হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেল ভিলেজ কুকিং ব্লগ অ্যান্ড লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আপনাদের দুধ চা করে আমি দেখাবো। আপনারা তো প্রত্যেক দিনই সকালে দুধ চা করে খান। আজকে একটা নতুন পদ্ধতিতে দুধ চা করে দেখাবো। নিশ্চয়ই আপনাদের খেতেও ভালো লাগবে। তো চলুন চাটা আমি কীভাবে করছি সেটাই দেখে নেওয়া যায়। এখানে দুধ চাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি মৌরি, আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর দুটো গোটা এলাচ। চাটা করার জন্য আমি আগে চায়ের মশলাটা বানিয়ে নেব। মশলাটার জন্য দুটো এলাচ নিয়েছি আর মৌরিটা একটু থিতো করে নেব। দেখুন বন্ধুরা, ভাজা চাটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার চাটা দিয়ে দেবো। চায়ের গুঁড়োটা দিয়ে একটু ভেজে নিতে হবে। দু মিনিট আমি চায়ের পাতাটা ভেজে নিয়েছি। নিয়ে এবার চিনি দিয়ে দিচ্ছি। এখানে 4 কাপ চা হবে, তার জন্য 4 চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি কেউ মিষ্টি খেতে বেশি চান তাহলে মিষ্টিটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, চিনিগুলো সব গলে গিয়েছে। এবারে মশলাটা আমি দিয়ে দেবো। মৌরি, এলাচ আর গ্রেট করা আদাটা। এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে চাটা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আমাকে কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই ভালো লাগবে, কারণ একঘেয়ে চা প্রত্যেক দিন খেয়ে খেয়ে ভালো লাগে না। একটু অন্যরকম করে খেলে অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে অনবরত এইভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না চিনিগুলো গুলে গিয়ে ক্যারামেল টাইপের হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সমস্ত মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। চিনিগুলো দেখুন একদম গলে গিয়েছে। এবার এই পর্যায়ে এসে আমি দুধটা ঢেলে দেবো। দুধটা আমি আগে থাকতে একটু ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, দুধটা ঢেলে দিয়েছি। দুধটা খাঁটি দুধ, মানে জল ছাড়া দুধ হলে খুবই ভালো হবে, চাটার টেস্ট ভালো হবে। আপনারা যদি চান তাহলে কিছুটা জলও দিতে পারেন। এখানে আমি খাঁটি দুধ নিয়ে নিয়েছি, কোনো জল দিইনি। দেখুন বন্ধুরা, চাটা ফুটে উঠলে যাচ্ছে। আমি আবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো, আবার একটু জোরে করে দেবো, আবার একটু ফুটতে দেবো। এইভাবে 3-4 বার ধরে চায়ের মধ্যে বলক ফুটে গেলে তারপর চাটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাটা আমার হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চাটা আমার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এইখানেই আমার ভিডিওটা শেষ করছি। আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।